ক্যামেরার সামনে দুইটি গল্প থাকে, একটা যেটা আমাদেরকে দেখানো হয় সেটা, অন্যটি হচ্ছে যেটা ক্যামেরার পিছনে যে গল্পটি থাকে সেটা। পিছনের গল্পটি আমাদের না জানা থাকার কারণেই কিন্তু আমরা মানুষের প্রতি মানুষের যে মন্তব্যগুলো করে ফেলি যে সেটা অন্যায় হয়েছে বা অবিচার হয়েছে, এমন মন্তব্য কিন্তু আমরা ক্যামেরার সামনের ভিডিও দেখেই করে ফেলি, কিন্তু পিছনের ঘটনাগুলো জানলে হয়তো বিচারটা কিন্তু ভিন্ন দিকে যায়। আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। আমি থানায় গিয়ে কথা বলবো। আমি কারণ না, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। এরকম একটি বক্তব্য দিয়ে একটা ছাত্রদল নেতার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, প্রতিবাদে জ্বর উঠে যায় যে একজন ছাত্র দলের প্রেসিডেন্ট কি এভাবে কথা বলতে পারে, সে কি দেশের প্রেসিডেন্ট? আমরা নিজেরাও কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছি। আসলে মূল কাহিনীটা কি, চলুন ছেলেটির মুখ থেকে কিন্তু তার মেইন যে বাস্তব ঘটনাটা সেটা শুনি। তাকে কিন্তু দল থেকেও বহিষ্কার করা হয়েছে, আমরা সবাই কিন্তু এই বিষয়ের সাথে অবগত, এবং ছেলেটির মুখ থেকে আসলে সত্যটা কিন্তু আমাদের সবারই জানা দরকার। তারই ফাঁকে একটি কথা বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন পেজটি ফলো করবেন। চলুন দেখা যাক। পিঠে পিঠে আছে নি পিঠে আছে পিঠে আছে মানে কেন তারা এইভাবে কি কি করছে একটু বলো তো। আমার প্রথমে ফোন দিছে, খোকন দারোগা ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে যে তুমি তো আসো, তোমার সাথে কথা আছে। পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়া ওই যে ভিকটিম অপরাধ, ঠিক আছে, এর খোঁজ চাইছে। পরে দিয়ে আমি খোঁজ দিছি, তারপরে বললাম যে দেখেন এর তো আনতে আনতে সময় লাগবে, আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে অনেক ভাবে আমার পেশা গোছা দিচ্ছে। তারপরে দিয়া বিভিন্ন ভাবে আমার এমন ভাবে পেশা ধরছে যে আমার এখান থেকে যাইতে দেয় না, যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে, থানা যাইতে হবে। আমি বলছি যে আমি থানা যাব না, ঠিক আছে। পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে। তাকে আমি গেছি থানা যাওয়ার পরে দিয়া এরা অনেকজনে মিললে আমার মারধর করছে থানায়। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে কোথায় মারধর করছে? ওসির রুমে? ওসির না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে। 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগা দিচ্ছে, যেমন প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে। এটা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের দাঁত দিয়া আমার পেটে মেটে দিয়া। এরপরে যখন সিনিয়র বাইরে আসছে, আসার পরে যাকে না না আপনার দেখলাম পায়ের রানের পিছনে দাঁত মারধর করেনি। পরে কি দিয়ে মারছে? একটা বাজে আমার সিনিয়র বাইরে সব চলে যাওয়ার পরে